আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন ধরে আহমদ এগ্রো ফার্মের কোনো কার্যক্রম নাই, কোনো ভিডিও নাই, হাটেরও কোনো ভিডিও নাই, হাটে যাওয়া হচ্ছে না। তা আজকে অনেক দিন পর ফার্মে যাচ্ছি। আজকে খামারে একটা বকনা বাচ্চা হয়েছে সকালে, এবং এক প্রবাসী ভাই দুইটা গরু দিছে কোরবানির জন্য। উনি নিজেই এগুলো ক্রয় করছে, কোরবানির জন্য দিছে, মোটা তাজা করার জন্য। তো গরু দুইটা নিয়ে যাচ্ছি, খামারের উদ্দেশ্যে রওনা দিছি। ইনশাল্লাহ খামারে গিয়ে একটা প্রতিবেদন করব আজকে। এই যে আমাদের গরুগুলো মাত্র এসে পৌঁছাইলো। এক প্রবাসী ভাই, উনি ওনার কোরবানির জন্য দুইটা গরু কিনছে, উনি নিজেই কিনছে আরেকজনকে দিয়া। কিনানোর পরে আর কি গরুগুলো আমার ফার্মে দিছে, পাঠাইছে লালন পালন করানোর জন্য কোরবানি পর্যন্ত। সে প্রতি মাসে প্রতিটা গরুর আর কি খরচ দিয়া দিবে। তো এরকম আরও কয়েকটা গরু আছে, কিছু আছে ফার্মে, আরও কিছু কিছু ধীরে ধীরে আসবে। তাই আপনারাও যারা আছেন যে একটা দুইটা গরু মানে শখের বসে পালতে চান, কিন্তু একটা দুইটা গরু দিয়ে তো আর খামার করা যায় না, বা খামারি ব্যবস্থাপনাটা করা যায় না, হয়ে ওঠে না। বা অনেকের শখ থাকে কোরবানির গরুটা 5-6 মাস ধরে পালবেন, মাঝে মাঝে ভিডিও দেখলেন, বা যারা দেশে থাকতে পারেন আয়সা মাঝে মাঝে একটু গরুর সাথে, এটা শখ থাকে অনেকের, যে একটু গরুটা নিজের চোখে আয়সা দেখলাম, গরুটাকে একটু খাওয়ায় গেলাম, আদর করে গেলাম, কোরবানির জিনিস, এরকম অনেকের শখ থাকে, কিন্তু জায়গার অভাবে এবং ম্যানেজমেন্টের অভাবে পারা যায় না। তো আপনাদের যদি এরকম ইচ্ছা থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের জায়গাগুলো আইসা দেখা যেতে পারেন, ভেরিফাই করে যাইতে পারেন, তারপরে দেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন চাইলে, ইচ্ছা করলে। এখন গরুগুলো একটা একটা নামাবো, ফার্মে ঢুকাবো। হামিদ ভাই, এই সাদা গরুটা নামান। হ্যাঁ, এটা হইতেছে একটা দেশির ভিতর একটা ক্রস বলদ গরু। আর লালটা হইতেছে একটা আরসিসি, খুব সুন্দর একটা গরু। আরসিসি গরুগুলো এমনি বরাবরই সুন্দর হয়ে থাকে, রং, চোখ, তারপরে শিং। সাদাটা নামায় ফেলেন ভাই। আয় আয় বাবা, নাম নাম বাবা। আল্লাহ, আয় পড়েন ভিতরে, এদিক দিয়ে, এদিক দিয়ে ভাই, এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা বলদ, কিন্তু ইয়া না, ওই বোল্ডার না, ইন্ডিয়ান না। ভাই ডান পাশের ঘরটাতে ঢুকে যান, এই যে ডান পাশের ঘরটাতে। জি জি, বৃষ্টির কারণে, এবার বৃষ্টির আবহাওয়াটার কারণে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এরকম খের পর্যাপ্ত পরিমাণ শুকানো যায় নাই, যদিও এগুলো আমাদের না, আশেপাশের মানুষের। হ্যাঁ ভাই, ডান পাশে নিয়ে বাইন্দাথন, আশেপাশের মানুষদের খের, কারণ আমি তো আসলে খের শুকাই না, খের প্রসেস করে খাওয়াই এটাতে বাঁধেন, একটু একটু শর্ট করে বাঁধেন। হ্যাঁ, যাও বাবা, যাও যাও। আল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এই পলিথিনটি সরাই দেন পা দিয়া। এটা আমার গাভীর প্রথম বাচ্চা, প্রথম বকনা বাচ্চাটা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর আজকে আরেকটা যেটা হয়েছে আজকে সকালে, সেটা দেখাবো একটু পরে। গরুগুলা নামায় নিই, আয়না সবগুলো ঠিকঠাক মতো রাইখানি, তারপরে আজকে যে বাচ্চাটা হয়েছে এটা দেখাবো ইনশাল্লাহ। এর একটু বেশি লাফালাফি করে, একবারে দেশি তো, দেশি আরসিসি তো। যা 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 বাবা, যা, ঘরে আইসস তোরা, অনেক জার্নি করে আইসস।
আহ 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 এই যা 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 না একটু রেস্ট নে, ফ্যান ছেড়ে দিমু, পরে ঠান্ডা পানি খেতে দিমু। ভাই ওখানে একটা দেখেন রিং আছে, রিং আছে। হ্যাঁ হ্যাঁ রিং। দেখ গরুগুলো দুইটা আইসা পড়লো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তাআলা সহি সালামতে আনাইছে। তো এখন আপনাদেরকে যাই আমার যে নতুন বাছুরটা আজকে হইলো সেই বাছুরটার কাছে নিয়ে যাই। এই যে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ, বাছুরটা আজকে সকালে হইছে, এর বয়স কয়েক ঘন্টা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, দেখলে খুব মায়া লাগে। আহ 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 আল্লাহ তারা সুস্থ রাখুক, সবাই দোয়া করবেন আমার এই বাছুরটার জন্য, আল্লাহ তাআলা যেন ওরা সুস্থ রাখে। এটা বকনা বাচ্চা, আমার ফার্মে দ্বিতীয় বাচ্চা বকনা, প্রথমটা হয়েছিল বকনা। এই যে এটা হইতাছে মা, শাহিওয়াল, একটা শাহিওয়াল গরু। এইটার বাচ্চা হইতাছে ওই সাদা গরুটার পরে যেটা, এটা এই বাচ্চা সহ কিনছিলাম, এটা সার বাচ্চা সহ কিনছিলাম আজকে। এখন এটার ঘরে এই ছোট বাচ্চাটা হয়েছে। মাশাআল্লাহ, রাখলাতে তো কিনা আল্লাহ। এই যে এটা হচ্ছে ওই গরুটার প্রথম বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। বাবা, আর এটা হচ্ছে আমার ফার্মের সর্বপ্রথম বাচ্চা বকনা। না জন্ম না, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। হ্যাঁ, এটা খুব কষ্টের মধ্যে দিয়ে খুব জীবনযাপন কাটাইছে, আলহামদুলিল্লাহ। তাও শুক্রিয়া যে আল্লাহ তাআলা ওরে বাঁচায় রাখছে, সুস্থ রাখছে। কারণ এটার মা ছিল একটা গির প্রেগনেন্ট গাবি, প্রেগনেন্ট অবস্থায় কিনছিলাম আমি একটা ইন্ডিয়ান গির। তা ফার্মে আসার 3-4 মাস পরে বাচ্চা ডেলিভারি হয়, এবং হওয়ার পরে মানে এটা একটা এমন অবস্থা যে মা বাচ্চারে চিনে না কোনোভাবেই, কোনো কিছুতে। অনেক লম্বা সময় পার হওয়ার পরও কোনোভাবেই বাচ্চার কাছে, মানে মার কাছে বাচ্চাকে রাখা যেত না, মানে লাথি দিত, মাথা দিয়ে গুঁতা দিত। তো এমন অবস্থা যে মনে হতো যে বাচ্চাটা মারাই যাবে, একদম ছোট বাচ্চা, দুধও দিত না এবং দুধ হইতও না। পরে কি করার, এখন তো একদম বাচ্চা, দুধ তো খাওয়াইতেই হইব, তারপরে আবার আপনার মার কাছেও রাখতে হইব। তো সেই জন্য আমার ঘরে একটা দেশি গাভী ছিল, একদম ছোট্ট একটা দেশি গাভী ছিল, এই যে এই দেশি গাভীটার কাছে সব সময় যায় শুয়ে থাকতো, ঘুমায় থাকতো, এর দুধ খাইতো। এটাও ওরে আদর করতো, একদম সারাদিন আদর করতো। ওর কাছে না থাকলে এরাও কান্নাকাটি করতো, মানে এরা মা সন্তানের মতো হয়ে গেছে। দুইজন কাছাকাছি না থাকলে কান্নাকাটি করতো। তারপরে এর দুধ খেয়ে বড় হয়েছে, এর কাছেই থাকছে, ঘুমাইছে, এর আদর পাইছে, সব কিছু। এটা মানে এটাই ওরা মা বানায় নিছে। আর এটার যে মা ছিল, পরে ওইটাকে আমি বিক্রি করে দিছি আর কি। এটার বয়স এখন আপনার 5 মাস, এই বাছুরটার বয়স 5 মাস। এটাও বকনা, আমার ঘরের একদম প্রথম বকনা। আর আজকে যেটা হয়েছে ওইটা আমার দ্বিতীয় বকনাটা। আর দ্বিতীয় বকনাটা যেই মার ঘরে হয়েছে সেই মার ঘরের সন্তান, এটা ছেলে, ষাঁড় বাছুর। এটার বয়স আপনার 14-15 মাস। তো এই হচ্ছে আজকের খামারের আসার আপডেট। অনেক দিন পর খামারে আসছি, এর মাঝখানে 2বার আসছিলাম বোধহয় কোরবানির পরে, আর আসা হয় নাই, যার কারণে কোনো ভিডিও, কোনো কিছু দেওয়া হয় নাই। আবার দেশে সার্বিক পরিস্থিতির কারণেও কোনো অ্যাক্টিভিটি নাই কাজকর্মের, ফার্মিংয়ের। ইনশাল্লাহ এখন থেকে আবার অ্যাক্টিভিটি শুরু হবে। দেখি একটু গাভীটার কাছে যাই।
দেখি আহ এখানে একটু আগে রোদ আসছিল, রোদে বসে আসছিল, রোদে বসে ভিটামিন ডি নিতে আসছিল। আল্লাহ বাছুরটা মাশাআল্লাহ। তা আজকে এই পর্যন্তই। তা আমি আসছি শুধুমাত্র বাছুরটা দেখতেই আর ওই গরুটিটা নামানোর জন্য। তা এখন আবার যে গরুর পিক আপটা আছে সেই পিক আপে করে আবার চলে যাব, ঢাকা ফেরত চলে যাব, কারণ আজকে রাতের ট্রেনে আমাকে আবার একটু ঠাকুরগাঁও যেতে হবে কাজে। তো সবাই দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।